হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। দারুণ একটা রেসিপি। তো শঙ্কর মাছের ফিশ ফ্রাই। তো এই প্রথম, জানি না, আমি এই প্রথম করছি আর প্রথমই খাচ্ছি। তো আগে কেউ যদি কোনো দিন খেয়ে থাকো এই শঙ্কর মাছের ফিশ ফ্রাই, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি জানি না, আমি এই প্রথমবার করছি, তোমাদের কাছে দেখাচ্ছি। তো করছি, তোমরা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমরা আমার পাশে থেকো। প্রথমবার নিজের মতন করে। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে তোমাদের দেখায়। তো মাছটা আগে কেটে নিয়েছিলাম। আমি মাছ নিয়ে এসেছিলো শঙ্কর মাছ, তার থেকে একটা বড় পিস রেখে দিয়েছিলাম। তো ওই মাছটা দিয়ে খাবো বলে। তো দেখো মাছটা পিস পিস করেছিলাম, তো সেভাবে কাটা সাইজটা হয়নি, যেহেতু মাছটা একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, ওই জন্য ভালো করে কাটতে পারিনি বলে এদিক ওদিক ভেঙে গেছে। তো যাই হোক, ওইটা দিয়েই করবো, তোমরা দেখতে থাকো। পেঁয়াজ, রসুন আর আদা একটু ব্লেন্ডারে ঘষে নিয়েছি। এর মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর সেই চাট মশলা ছিল না বলে তো আমি দিইনি। তো আমি এর মধ্যে একটু সয়া সস, একটু নুন দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি। তা এর মধ্যে একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা একবারে দিয়ে এর মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। আর ভালো করে মাখিয়ে এটা রেখে দিয়েছিলাম, আর লেবুর রসও দিয়ে দিয়েছিলাম। তো সব কিছু যা যা দিয়েছি তোমরা দেখেছো, তাও বলে দিয়েছিলাম। আর হচ্ছে সব দিয়ে একটু অনেকক্ষণ মাখিয়ে রেখেছি ম্যারিনেট করে। তারপরে দেখো আমি এখানে ডিম গুলিয়ে, একটু আমার কাছে মুরগির ডিম ছিল না বলে এই যে ঘরে হাঁসের ডিম ছিল, হাঁসের ডিম দিয়েই করেছি। তো ডিমের মধ্যে আমি একটু গোলমরিচ আর নুন দিয়েছিলাম, দিয়ে গুলিয়েছিলাম। তো আমি যে মাখিয়ে রেখেছিলাম সেই মাছটা আমি ময়দার মধ্যে একটু এদিক ওদিক করে, তোমরা দেখেছো যে কীভাবে করছি, এদিক ওদিক করে ভালো করে ময়দাটা মিশিয়ে দিয়েছিলাম। মেশানোর পরে শুকনো ময়দার পরে ওটা করতে হবে। তারপরে ডিমের মধ্যে একটু মিশিয়ে তারপর আমি বিস্কুটের গুঁড়ো, এই যে বিস্কুটের গুঁড়ো তোমরা দোকানে কিনতে পাওয়া যাবে, বিস্কুটের গুঁড়ো দিয়ে একটুখানি মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে এদিক ওদিক করে একদম আস্তে আস্তে করতে হবে। আমি যেহেতু মাছ এক সময় এই মাছটা হচ্ছে দুভাগ হয়ে গেছিলো, লম্বা লম্বা, দেখো 2 পিস আছে। এটা 2 পিস দিয়েই 1 পিস করছি। দেখো এর ভিতর আমি আগে শুকনো ময়দা তোমাদের দেখিয়ে নিচ্ছি আর একবার। ভালো করে শুকনো ময়দাটা মাখানো মাছটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ডিমের মধ্যে দিয়ে এই যে বিস্কুটের গুঁড়োর মধ্যে আস্তে আস্তে করে দিচ্ছি। বিস্কুটের গুঁড়ো দিয়ে এই যে এটা রেখে দিলে একটু শক্ত হয়ে যাবে, তখন ভাজতে আর অসুবিধা হবে না। দেখো ভালো করে দিচ্ছি যাতে ভেঙে না যায়, যেহেতু এখানে 2টো মাছ আছে লম্বা দেখে। এইভাবে প্রত্যেকটা আমি করে নিয়েছি। দেখো তো আমি সেভাবে সাইজ করতে পারিনি, ডিজাইন বলতে একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে, যেহেতু মাছটা কাটিংটাই সেভাবে ভালো ছিল না, ওই জন্যই। তো আর করিনি। চাকু দিয়ে করলে ভালোভাবে করাই যেত, কিন্তু সেভাবে করিনি। মাছটার পিসটা সেভাবে হয়নি বলে ভালো, ওই জন্য এইভাবে আমি করেছি। যাই হোক, কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে দিয়ে দিয়েছিলাম। আর খুব জোরে গ্যাস দিয়ে করা যাবে না, যেহেতু ওপরে তাহলে পুড়ে যাবে, নিচে কাঁচা থাকবে। তো এইভাবেই করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, আমি সস আর পেঁয়াজ দিয়ে পরিবেশন করলাম। তো ভাজাটা কেমন হয়েছে বলবে। শঙ্কর মাছের ফিশ ফ্রাই, তো এটাকে যদি একটু কাসুন্দি দিয়ে খাওয়া যেত না, আরও ভালো লাগতো। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রেসিপিটা তোমরা জানাবে, আর তোমরাও ট্রাই করো, অবশ্যই তোমাদের ভালো